गुड मर्निंग बंधुरा आज के जेहेतु ब्लगटा आमी सकाल থেকেই शुरू করেছি সেই জন্যই আমার সকল দর্শক বন্ধুদেরকে আমি শুভ সকাল জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে আমি প্রথমেই আজকে দেখাবো যে কিভাবে বেসিন পরিষ্কার করতে হয়। সাদা বেসিন অনেক সময় কি হয় হলুদ হয়ে যায়, যতই আমি হারপিক দিয়ে আমি ঘষি না কেন বা নানা রকম অ্যাসিড রয়েছে দিয়ে ঘষি না কেন একটা দাগ হলুদ দাগ কিন্তু থেকে যায়। কখনো কখনো চলে যায়, কখনো কখনো কিন্তু ওই দাগটা যতই আমি ব্রাশ দিয়ে ঘষি না কেন হলুদ দাগটা কিন্তু যেতে চায় না। তো কিভাবে ওই হলুদ দাগটা আমরা তুলতে পারি সেটা আমি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যত নতুন দর্শক বন্ধু আর পুরনো দর্শক বন্ধুকে সবাইদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি আমার এই যে বেসিনটা দেখো একটা হলুদ কস পড়ে গেছে আর একটু নোংরাও হয়েছে। সাদা যে বেসিনটা রয়েছে এটা দেখো আমি প্রথমে হারপিক দিয়ে ঘষে নিয়েছি, দেখো হলুদ দাগটা কিন্তু উঠছে না। সেই জন্য আমি একটা জল সিরিজ কাগজ, এটা সিরিজ কাগজ যেটা দিয়ে গ্রিল ঘষে না, গ্রিলে রং টং করার জন্য যেটা ঘষা হয় এটা কিন্তু জলে ঘষা যাবে সেই সিরিজ কাগজ, ওটা দিয়ে ঘষতেই দেখো একদম পরিষ্কার হয়ে গিয়ে সাদা চকচক করছে আমার বেসিন। তো এইভাবেই আমি ঘষে পরিষ্কার করি। তারপর দেখো আমি চলে এসেছি আমার বাথরুমটা পরিষ্কার করতে। আজকে সকালবেলা সমস্ত রকম ঘষাঘষির কাজে চলে এসেছি। আজকে অন্য কাজগুলো ফেলে রেখে সব দিন তো সময় হয় না, কদিন মাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে একদম ঘরে পরিষ্কার করার কোনো ইচ্ছাই ছিল না। তো মা এখন একটু ভালো আছে বলে আজকে সমস্ত কিছু ঘষাঘষি করতে শুরু করলাম, পরিষ্কার করে নিলাম। তারপর চান টান করে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে পুজো টুজো করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে চা করতে, আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ। এরপর চাটা খেয়ে সকলকে দিয়ে আমিও খেয়ে নেব। তারপর আমি রান্নার কাজে লেগে যাব। আজকে মাকে নিয়ে আবারও চেক আপে যেতে হবে, এন্ডোস্কোপি রিপোর্টটা আজকে দেবে, আর ডাক্তার কি বলে সমস্ত রিপোর্ট দেখে সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো দেখো আমি এখানে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি, কিছু মাছ আমি তুলে রেখে দেবো, সেটাকে নুন মাখিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে আমি নিয়েছি, ওটা ফ্রিজে রেখে দেবো, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি যেটা আজকে রান্না করব। তারপর দেখো আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোর খোলাগুলো আমি দেখলাম আমার মিনিটাও এসে গেছে, তো আমার মিনিটাকে আমি ওই চিংড়ি মাছের খোলা চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। তো ওগুলো খেতে খুব ভালোবাসে, তাই ওকে দিয়ে দিলাম, যখন এসেছে তখন ওকে দিয়েই দিলাম। দিয়ে আমি আমার অন্য কাজে আমি আবারও চলে গেলাম। আমাকে আজকে তাড়াতাড়ি করে সমস্ত রান্না করতে হবে, যেহেতু মাকে নিয়ে আজকে যাওয়ার আছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। এরপর আমি এক এক করে সমস্ত রান্না করে নিলাম। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর করেছি উচ্ছে আলু ভাতে মেখেছি, টমেটো একটু ভাতে দিয়েছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে আজকে আমি থোড় রান্না করেছি। তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা। আজকে ডাক্তার আসার যে টাইমটা ছিল সেই টাইমটা সকালবেলা হঠাৎই পাল্টে দেয়, সেই জন্য একটু লেট করেই আজকে আমাদেরকে আসতে হলো হসপিটালে। তারপরে এলাম, এসে বসে রয়েছি, ডাক্তারবাবু তখনও আসেনি। তো হসপিটালে দেখলাম এসে অনেক লোকই এখানে বাইরে থেকে চিকিৎসা করাতে আসে, তখন স্যাটিসফাইড হলাম যে না মোটামুটি মনে হচ্ছে ভালোই ট্রিটমেন্ট হবে, ভয়ের কোনো কারণ নেই। তো বন্ধুরা আজকে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বললো এন্ডোস্কোপি রিপোর্ট ঠিকই আছে, ভালো আছে, অসুবিধা নেই, কিন্তু রক্ত রিপোর্টটা আর যেটা স্টুল পরীক্ষা করতে দিয়েছিল ওইটা একটু গন্ডগোল আছে। তো আমি তো অত ডাক্তারি ভাষা বুঝি না, কোনগুলো বাড়া আছে বলছে। তো যাই হোক মাকে হচ্ছে অনেকগুলো পরীক্ষা দিয়েছে, আবারও বলেছে যে কিনা কিছু ওষুধ দিয়েছে, বলেছে এই ওষুধগুলো খেয়ে এক সপ্তাহ পর আবার পরীক্ষা করবে, করে তারপর দেখবে যে
অ্যাকচুয়ালি কি থেকে মায়ের এরকম বমি পায়খানাটা হচ্ছিল বা এত হচ্ছিল, এত গ্যাসের ওষুধ খাচ্ছে তা সত্ত্বেও কেন এত হয়েছে, তো সেটা প্রপার ট্রিটমেন্টটা তারপরেই চলবে। তো আপাতত এখন কিছু ওষুধ দিয়েছে, 1 সপ্তাহগুলো খাবে, তারপর টেস্ট করবে ডাক্তারবাবু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।